খেলার সুযোগ পেতে পারেন দেবদত্ত পাডিক্কল। রোহিত শর্মা এই ম্যাচে তাকে ফরক করে দেখতে পারেন। সিরিজের তৃতীয় ম্যাচ থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়া দেবদত্ত পাডিক্কল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় রয়েছেন। ওয়েলকাম মাই চ্যানেল। শেষ টেস্টে টিম ইন্ডিয়ায় বড় রদবদল হতে চলেছে। ফিরছেন ইংল্যান্ডের জম, অভিষেক হচ্ছে এক তরুণ প্লেয়ারের। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের 4টি ম্যাচ খেলা হয়েছে। এই সিরিজে 3-1 ব্যবধানে টিম ইন্ডিয়া জিতে গেছে। রাঁচিতে সিরিজ দখল নিয়েছে ভারত। বাকি সিরিজের আর একটি ম্যাচ। দুই দলের মধ্যে পঞ্চম ম্যাচটি হবে ধর্মশালায়। আগামী 7 মার্চ থেকে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ আরও ভালো করে শেষ করতে চাইছে টিম ইন্ডিয়া। একই শেষ ম্যাচ জিতে শেষটা ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড দলও। ম্যাচের ফলাফলের সঙ্গে আরও একটা বিষয় বেশ চোখে পড়ার মতো। এই সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্বে মোট 4 জন ক্রিকেটের অভিষেক হয়েছে। সিরিজে পঞ্চম ম্যাচে আরও একজন ক্রিকেটের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্ভাবনা আরও জোরালো হয়েছে কারণ নিজের অন্তিম টেস্টে খেলতে পারবেন না লোকেশ রাহুল। বিসিসিআই জানিয়েছে রাহুলকে আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তবে শেষ ম্যাচের জন্য স্কোয়াডে ফিরে এসছেন জসপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার হয়ে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন দেবদত্ত পাডিক্কল। রোহিত শর্মা এই ম্যাচে তাকে ফরক করে দেখতে পারেন। সিরিজের তৃতীয় ম্যাচ থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়া দেবদত্ত পাডিক্কল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় রয়েছেন। পঞ্চম ম্যাচের উপর সিরিজের ফলাফল আরও নির্ভর করছে না। ফলত ভারত চাইলে পরীক্ষা নিরীক্ষার পথ বেছে নিতেই পারে। সিরিজ টিম ইন্ডিয়া ইতিমধ্যে জিতে নিয়েছে। একই সঙ্গে ইংল্যান্ড দলের পারফরমেন্স নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। প্রবলভাবে সমালোচিত হচ্ছে বাজবল। এমন পরিস্থিতিতে দেবদত্ত পাডিক্কলকে অভিষেকের সুযোগ দেওয়া সঠিক সিদ্ধান্ত হতেই পারে বলে ক্রিকেট প্রেমীদের অনেকে মনে করছেন। এই ম্যাচের রজত পাতিদারের জায়গায় খেলার সুযোগ পেতে পারেন তিনি। পাতিদার এ সিরিজে অভিষেক করেছিলেন, তবে তিনি একবারও তার ব্যাটিং দিয়ে বিশেষ কিছু দেখাতে পারেননি, যার ফলে পঞ্চম ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হবে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে। দুই দলের মধ্যে খেলা টেস্টে সিরিজ ইতিমধ্যে 4 জন ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন। রজত পাতিদার ছাড়াও ভারতের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশদীপ সিং। এই সিরিজের 2 ম্যাচে 48.00 গড়ে 144 রান করেছেন সরফরাজ খান। ধ্রুব জুরেল 2 ম্যাচে 87.50 গড়ে করেছেন 175 রান। ধ্রুব জুরেল ভালো খেললে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছিলেন। আকাশদীপ প্রথম স্পেলে বল করতে এসে 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন। এই 3 জনের পাশে রজত পাতিদারের পরিসংখ্যান বা পারফরম্যান্স অনেকটাই ফিকে। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।